অগ্নিকাণ্ডে ২৭ ঘণ্টা পর নিভেছে রূপনগরের কেমিক্যাল গোডাউনের আগুন। বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় উদ্ধার অভিযান শেষ করতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বুয়েটের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও নিখোঁজের খোঁজ না পেয়ে ঘটনাস্থলে বিলাপ করছেন স্বজনরা। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেছেন, এ ঘটনায় দোষীদের আইনের আওতায় আনা হবে। ঘনবসতিপূর্ণ এলাকায় কেমিক্যাল গোডাউনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আপেল শাহরিয়ারের রিপোর্ট। মনিরুল ইসলাম মিরপুরের শিয়ালবাড়িতে পোশাক কারখানায় আগুন লাগার পর থেকেই খোঁজ নেই সাবেক এ সেনা সদস্যর ছেলের। গত মাসে পোশাক কারখানায় স্টোর কিপারের চাকরি পান নিখোঁজ খালিদ হাসান। ঘটনার পর থেকেই ছেলের খোঁজে হন্যে হয়ে বিভিন্ন হাসপাতালে ছুটে আবারও এসেছেন ঘটনাস্থলে। এখন পর্যন্ত আমি বুঝতে পারছি আমার ছেলে নিখোঁজ। আর যদি ওই ডেড বডির সাথে থাকে তাই তো আমার ছেলে ডেড। বৌমা আমার এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিল। এখন কি হবে ওই মেয়েটার, কি হবে আমার? তার মতো স্বজন হারানো পরিবারগুলো অপেক্ষায় রয়েছেন প্রিয়জনের। রাত্রেও গেছে, সকালবেলাও গেছে, কিন্তু এপাশে আশেপাশের মেডিকেলও খোঁজ নিয়েছে, কোথাও পাওয়া যায়নি। কেমিক্যাল গোডাউনের আগুন নিভে গেছে, তবে বিষাক্ত গ্যাস থাকায় ফায়ার সার্ভিসের টিম সতর্কতার সাথে উদ্ধার অভিযান পরিচালনা করছে। বুয়েটের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, তাদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থল পরিদর্শন করেন সমাজ কল্যাণ উপদেষ্টা। পরে গণমাধ্যম কর্মীদের জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারকে ইমিডিয়েটলি ইনভেস্টিগেট করতে হবে, যারা এটা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং আমাদের স্ট্রং পলিসি থাকতে হবে যেন জনবহুল এলাকায় এই ধরনের ক্ষেত্রগুলো না থাকে। আশপাশের পোশাক কারখানায় কাজ করতে আসা বেশ কয়েকজন শ্রমিক বিষাক্ত গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে শ্রমিকদের মাঝে। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা।